হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাজুস ব্লগ। আজ দার্জিলিং ভ্রমণ পর্বের তৃতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আর টাইগার হিল যাওয়া হলো না, তাই ভাবলাম জানলা থেকেই ভোরের সানরাইজ দেখি। সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘায় পড়ার এক অসাধারণ দৃশ্য আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। দৃশ্যটি খুবই সুন্দর ছিল। এই মাসেই কাঞ্চনজঙ্ঘার বিরল দৃশ্য। সূর্যালোক হালকা করে কাঞ্চনজঙ্ঘার উপর পড়েছে এবং কাঞ্চনজঙ্ঘার রঙটা কি সুন্দর সাদা থেকে লালাভ হয়ে গেছে। এক অসাধারণ দৃশ্য। সকালবেলা টিবেট হোমের ছাদ থেকে দার্জিলিংয়ের মনোরম দৃশ্য। হোটেল টিবেট হোমের ছাদে একটা বুদ্ধিস্ট মন্দির আছে। এখানে আপনি টাইমিংটা আপনার দেখিয়ে দিচ্ছি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, যদি অ্যালাউ করে তাহলে ভেতরের ছবিটা আমি আপনাদের দেখাতে পারবো। এবার বেরিয়ে পড়লাম ঐতিহাসিক ঘুম স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি ঘুম স্টেশনে। যেহেতু ট্রেন আসার দেরি আছে, 12:30টার সময় আসবে, এই সময়টা একটু ঘুম মিউজিয়ামটা দেখে নেব। এখানে টাইমিংটা আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে ঘুম মিউজিয়াম। এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সব ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে বাতাসিয়া লুপের একটা ছবি দেওয়া আছে। ইয়ার 1999 দ্য ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, মরক্কোতে যেটা হয়েছিল, তারা হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে ইনক্লুড করেছিল। এখানে সেটা লেখা আছে। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই ঘুম রেলওয়ে মিউজিয়ামটা, আমাকে অবশ্যই জানাবেন। সকালে বেরিয়েছিলাম, তেমন হেভি ব্রেকফাস্ট করা হয়নি, তাই আইআরসিটিসির এই ফুড ইউনিট থেকে আমি একটা ভেজ মোমো আর চা নিয়ে নিয়েছিলাম। কাউন্টারটা ছোট,
এবং কী কী আইটেমস পাওয়া যায় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। শুধু চা খেয়ে নেবো, এখন ট্রেন আসার অপেক্ষায় আছি আমি। ট্রেন আসলে ট্রেনের ছবি তুলব। অবশেষে প্রতীক্ষার অবসান, ট্রেন আসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, ঢুকছে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। ট্রেনটা এখন ঘুম স্টেশনে কিছুক্ষণ হল্ট করবে, তারপরে এখান থেকে আবার দার্জিলিং যাবে। ট্রেন থেকে ইঞ্জিনটা আলাদা, আমি একটু ভেতরের ছবিটা তোলার চেষ্টা করব। এটা ট্রেনের ভেতরে কামরার ছবি। এটা ডিজেল ইঞ্জিন ট্রেনের, টয় ট্রেনের। এটা পেছনের কামরাটা, এবার সামনের কামরার ছবিটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রেনের সামনের কামরাটা। স্টেশন। এই সাইড থেকে ইঞ্জিনটা আসছে, ইঞ্জিনটার ছবি তুলছি। ইঞ্জিনটা এগিয়ে আসছে, এটা ডিজেল ইঞ্জিন। এবার ট্রেনের ইঞ্জিনটা ঘুরে এসে ফিট হবে এই বগির সাথে। ট্রেনটা যা রিভার্স হয়ে চলে এলো, এই বগির সাথে ফিট হয়ে গেল, ফিট হচ্ছে আস্তে আস্তে। এইগুলো ডিজেল ইঞ্জিনটা সামনে থেকে দেখাচ্ছি। আরেকটা ট্রেন আসছে, স্টেশনে আরেকটা ট্রেন চলে এলো। এটাও ডিজেল ইঞ্জিন। এখানে একটা ট্রেন জাস্ট এখন এলো, এই ট্রেনটা জাস্ট কিছুক্ষণ আগেই এসছে। এতক্ষণ অপেক্ষা করাটা সার্থক হলো। স্টেশন থেকে বেরিয়ে এবার আমি এগিয়ে চললাম ওল্ড ঘুম মনেস্ট্রির দিকে। ওল্ড ঘুম মনেস্ট্রি যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। নিয়ারেস্ট লোকেশন ইজ হোটেল স্টারলিং। এটি হোটেল স্টারলিংয়ের ঠিক পাশে। কেউ যদি আসতে চান হোটেল স্টারলিং লোকেশন অন করে এখানে চলে আসতে পারবে। দেখুন জায়গাটা কীভাবে কুয়াশার মেঘ খেলা করছে। এই জায়গাটা অনেকেই এক্সপ্লোর করেন না। আপনারা যারা ঘুম মনেস্ট্রি দেখতে আসবেন, এই ওল্ড ঘুম মনেস্ট্রিও অবশ্যই দেখে নেবেন।
আমি ছবি তুলছি। এটা মর্নিং 5 টু ইভিনিং 5 অবধি খোলা থাকে। তো দেখে নিন আপনার ভেতরটা। ওল্ড ঘুম মনেস্ট্রি থেকে নিউ ঘুম মনেস্ট্রি যাচ্ছি। তো টয় ট্রেনের ট্র্যাক ধরে ধরে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি ঘুম মনেস্ট্রির কাছে। এসেছি ঘুম মনেস্ট্রিতে। এটাই হচ্ছে নিউ ঘুম মনেস্ট্রি, যেটা খুব পপুলার, যেখানে সবাই আসে। তো এখানে এখন আমি প্রবেশ করি। এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম একটি আকর্ষণীয় টুরিস্ট স্পট বাতাসিয়ার লুপে। বাতাসিয়ার লুপের টাইমিংটা আপনার এলাম 50 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টাকা লাগে না। আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারেন। আজ মেঘলা আছে, এই কাঞ্চনে অত ভালো দেখা যাচ্ছে না বলে লোকজন তেমন যেন ভিড় নেই এই জায়গাটা। এন্ট্রি হচ্ছে 50 টাকা করে। আমি বাতাসিয়ার লুপে বসে আছি, টয় ট্রেন আসার অপেক্ষা করছি। এক্ষুনি চলে আসবে ট্রেনটা, এবার ট্রেনটার ভিডিও শুট করব। ফাইনালি অপেক্ষা শেষ, বাতাসিয়ার লুপে ট্রেন ঢুকছে। আমি কাছ থেকে তোলার চেষ্টা করেছি স্টিম ইঞ্জিন টয় ট্রেন। এখন বাতাসিয়ার লুপে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেখুন কতটা ধোঁয়া উঠছে আকাশ। বেলা অনেক বেশি হয়ে গেছিল বলে বাতাসিয়ার লুপের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট খাবারের জায়গা রেস্টুরেন্ট মতো আছে, এখান থেকে আমি লাঞ্চ থালি করে নিলাম। লাঞ্চে একটা চিকেন থালি নিলাম। তো খাবারটা ঠিকঠাকই ছিল, 200 টাকা নিয়েছে একটা চিকেন থালি। এখন চলে এসেছি আরেকটি বিখ্যাত রেল স্টেশন, দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন। এটা 6812 ফুট উঁচুতে। এটাও একটা শতাব্দী প্রাচীন স্টেশন। ওল্ড দার্জিলিং স্টেশন was established in the year 1881. এই ট্রেনটা এখন ছাড়বে, সবাই খুব উৎসাহিত। এখানে ইঞ্জিনগুলো দাঁড় করিয়ে রাখা হয়। স্টিম ইঞ্জিনগুলো এখানে থাকে। একটু পরে ট্রেনটা ছাড়বে জয় রাইডের জন্য।
फेमस हो हजुर हजुर नेक्स्ट इयर चाहिँ আমি পুরো স্টেশনটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দার্জিলিংয়ের এই ভিউ স্টেশনের ঠিক উল্টো দিকে। এই ট্রেনটা দার্জিলিং টু ঘুম জয় রাইড করে আবার দার্জিলিং স্টেশনে ফিরে আসবে। এখানে প্যাসেঞ্জারদের লিস্ট চেক করে নেওয়া হচ্ছে। এটা ডিজেল ইঞ্জিন। দার্জিলিং ভ্রমণের আজ শেষ দিন, তাই বিকেলে একটু কেনাকাটা, সন্ধ্যেবেলা একটু কেনাকাটা করব মল রোড সাইড থেকে। এই দোকানটা থেকে কাজু আর কাজুর মামার জন্য শীতের পোশাক নিয়ে নিয়েছি। এখন আছি দার্জিলিংয়ের গ্লেনারিসের সামনে। বাড়ির জন্য এখান থেকে কিছু কুকিজ নিয়ে যাব। চলে এসেছি বিখ্যাত গ্লেনারিসের ভিতরে। প্রচুর লোকের ভিড়। আছি চকলেট কিনলাম বাড়ির জন্য, কেনা হয়ে গেছে আমার। ঠিক আছে, আজকের মতো এখানেই ব্লগিং শেষ করছি। এনজেপি যাওয়ার পথে এই জায়গাটায় ড্রাইভার হল দিয়েছে, অনেকে লাঞ্চ করছে, আমি একটু চা খেয়ে নিয়েছি। এরপরে আবার আমরা এনজেপির দিকে রওনা হব। চা বাগানের বুক চিরে খুব দ্রুতগতিতে আমাদের গাড়ি এগিয়ে চলল এনজেপির উদ্দেশ্যে। দুপুর 1টায় দার্জিলিং থেকে শেয়ার্ড ক্যাবে রওনা দিয়েছি। এখন বিকেল 5টা বাজে, তো এখান থেকে ট্রেন ধরে কাল সকালে বাড়ি পৌঁছাবো। দার্জিলিং ভ্রমণ আজ এখানেই সমাপ্ত। দার্জিলিং ভ্রমণ পর্বের পুরো ভিডিওটি আজ এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভিডিও এবং নতুন কোনো ব্লগিং দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।